আজকেরই আরেকটি উন্নয়ন ঘটেছে, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের যে দরজা শিক্ষার্থীদের জন্য খোলা। এটি একটি খুবই সাহসী এবং ইতিবাচক একটি পদক্ষেপ বলবো, এবং এটি এই সুযোগটি নেওয়া আমাদের প্রয়োজন। কারণ আমাদের দায়িত্ব হলো, যদি আমরা এই বিষয়গুলো অর্জন করতে চাই, তাহলে অবশ্যই সরকারকেই সবকিছুর জন্য আমরা বলবো যে সরকারই দায়ী। গুজব সৃষ্টিকারীকে তাকেও বের করা, অশুভ শক্তি কারা তাদেরকে বের করা, হত্যাকারীকে তাদেরকে বের করা, কেন এই ধরনের স্থাপনায় আঘাত হানলো কারা, কারাগারে কারা আক্রমণ করে জঙ্গিদেরকে বের করে নিল তাদেরকে বের করা, এগুলো সকলের এটার দায় দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং সরকারের উপরে দায়িত্ব দেওয়ার পর আমাদের যে দায়িত্ব সেটি যেন আমরা ভুলে না যাই। আমাদের দায়িত্ব হলো সরকারকে সে সময়টা দেওয়া, সরকার সেটি করবে। এবং আমাদের এক বন্ধু ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওখানে বসে আমাদের সাথে একটু কথা বলতেছিলেন যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, কিন্তু জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড। জাস্টিস বিচারকে কবর দেওয়া হয় যদি খুব দ্রুত সাধ্য করা হয়। তো সে কারণে অবশ্যই সময় দিতে হবে, এবং সময় দেওয়ার পরে সরকারের কাছ থেকে সেটি আমাদের প্রাপ্তির আশা সেটি করা যাবে। এর আগে সহিংসতা, সব ধরনের সহিংসতা সেটি বন্ধ করে অবশ্যই সরকার যেগুলো করতে প্রতিশ্রুতিবদ্ধ সেগুলো তখন সরকার করবেন, সেই গভীর প্রত্যাশা আমরা রাখি। এবং আজকের মানবাধিকার ফাউন্ডেশনকে ধন্যবাদ দেই যে আপনারা আজকে শিক্ষার্থীদের এই যে যৌক্তিক ন্যায়সঙ্গত কিছু দাবি সেগুলোর সামনে আনলেন, এবং এটাও বললেন যে শিক্ষার্থীরা যেটি করছিল সেটি কিন্তু একেবারেই ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক পদ্ধতিই করছিল। তাদের স্মার্টনেস দেখেন, সেটি আমরা ভাবতেও পারিনি। তাদের কর্মসূচিগুলো কিভাবে নামকরণের মধ্যেই চমৎকারিত্ব আছে, চমক আছে। নামকরণ কমপ্লিট শাটডাউন, আবার বলছে মার্চ ফর জাস্টিস, কি অসাধারণ শব্দ, মার্চ ফর জাস্টিস, বিচারের জন্য, ন্যায়তার জন্য, ন্যায্যতার জন্য মার্চ করছি। আবার বলছে রিমেম্বারিং দি হিরোজ, যারা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদেরকে স্মরণের জন্য তারাই করছে। এই ধরনের নানা কর্মসূচি তারা দিচ্ছে, সবটাই কিন্তু গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে। এগুলো প্রত্যেকটি অধিকারের প্রশ্ন। সাম্যতা এবং অধিকার এই দুটো প্রতিষ্ঠার জন্যই তাদের আন্দোলন। সুতরাং যুগে যুগে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পথই দেখিয়েছে। বাংলাদেশের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন জাতি রাষ্ট্রের জন্ম দিতে সক্ষম হলেন 1971-এ, তার পশ্চাৎপদের ইতিহাসগুলো তো তাই। সেগুলো তো এই ধরনের নানা গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, এবং 2 লাখ 3 লাখ মা বোনের যে সম্ভ্রমহানি, তার বিনিময়ে আমরা এটা পেয়েছি। সুতরাং এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মহৎ কিছু অর্জিত হয়। শিক্ষার্থীদের এই মহৎ অর্জন ইতিমধ্যেই জাতির একটা অর্জন হয়েছে, কারণ সব ক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন আছে। এটি কিন্তু শিক্ষার্থীরাই পথ দেখালো যে কিভাবে সংস্কারের জন্য আন্দোলন করতে হয়, কিভাবে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়। সেটি এই শিক্ষক শিক্ষার্থীরাই মূলত যুগে যুগে এই পথগুলো দিয়ে দেখিয়েছে। বিভিন্ন যুগে যুগে বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সেটি হয়েছে, এবং এবারও তাই হচ্ছে। এটির জন্য যেটি এখন করা প্রয়োজন সেটি হলো, এখন কোনো বিদেশি শক্তি নাই, এখন কিন্তু আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই বাংলাদেশকে এখন আমরা পশ্চাতে নিতে চাই না, যেটি ইকবাল হোসেন সাহেব একটু বলছিলেন যে আজকে লিবিয়া, ইরাক এবং এই যে সকল রাষ্ট্রে বিদেশি পরশক্তির হস্তক্ষেপ করে সেই রাষ্ট্রগুলোর উন্নয়ন এখন কোথায় গিয়ে পৌঁছছে, কত নিচে তারা নেমেছে তারা। এবং এমনকি এখন প্যালেস্টাইনের কথাও আরো ধরুন, খুবই সেই ধরনের আমরাও যে স্তরে উপনীত হয়েছি, এখান থেকে আমরা সামনে যেতে চাই। প্রধানমন্ত্রীর যে ভীষণ সেই রূপকল্প 2041, যেটি হলো 2041-এর মধ্যে উন্নত সমৃদ্ধ দেশের কাতারে উন্নীত হওয়া, সেই অপেক্ষায় আমরা আছি। সুতরাং সেদিকে যেতে চাইলে তাহলে আমাদের এই জাতীয় যে সম্পদ স্থাপনা সেগুলোতে আঘাত হানা সেটি যাবে না, তাহলে আমরা পিছনে যাব। আমাদের দুষ্কৃতিকারী যারা, তাদেরকে রক্ষা দেওয়া সেটা যাবে না, কারণ আইনের বিচারহীনতার সংস্কৃতি দেশে ছিল। এই প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, তিনিই তো এটা স্থাপন করলেন যে ইন্ডেমনিটি অধ্যাদেশ, সেটি তিনি বাতিল করলেন। এবং একই সঙ্গে যে হত্যাকাণ্ডের বিচার হওয়া, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেটি তো তারা প্রতিষ্ঠা করলেন। সুতরাং এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, তাদের নিঃসন্দেহে বিচার হবে এবং সেটার জন্য পথ তৈরি করা হয়েছে। শুধুমাত্র আমাদের এখন ধৈর্য ধরে অবশ্যই সেই সময়টুকু দিয়ে সকলকে অগ্রসর হওয়া, এবং শিক্ষার্থীদেরকে আমাদের উদ্যত আহ্বান থাকবে তারা যেন তাদের নিজ নিজ ক্যাম্পাসে সকলে ফিরে আসে এবং তাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন সেটা করার জন্য এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ
যেটি আমরা স্বপ্ন দেখছি, জাতি স্বপ্ন দেখছে, সেদিকে অগ্রসর হওয়ার জন্য এখন আমাদের কাজ করা খুব জরুরি। এই মুহূর্তে ওই সকল দুষ্কৃতিকারী শত্রুরাই এই সকল কাজ থেকে দূরে আসবে না যারা এই জাতি রাষ্ট্রের উন্নয়ন চায় না, এবং সেই সকল শক্তি কারা সেইগুলোকেও সরকার চিহ্নিত করুক, কারণ সেটাও আমাদের দাবি। কারণ আমরা পশ্চাতে যেতে চাচ্ছি না, আমরা চাই এখন সামনের দিকে এগোতে। কোনো ক্রমেই এই যে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যেভাবে উচ্চারিত হয়, সেখান থেকে যে আমরা যেন পশ্চাতে না যাই, এবং এই আহ্বান রাখি।